আনন্দনগর এলাকায় চুরি বন্ধ নেই, এমনই ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে আনন্দনগরের নাগরিকরাও তুলে ধরছেন। তাদের দাবি, বাড়িঘর থেকে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, হোস্টেল সর্বত্র সেখানে চুরির ঘটনা ঘটছে। এমন এক চুরির ঘটনা সামনে এনেছেন আনন্দনগর ছাত্রী নিবাসের কর্তৃপক্ষ। যদিও কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে, কারণ সেখানে কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ করা হয়েছে। পুলিশকে ঘটনাটি জানানো হয়, তারপরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করতে শুরু করেছে। আনন্দনগর ছাত্রী নিবাসে চুরির ঘটনা জানাজানি হতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ এই সময়ের মধ্যে শ্রীনগর থানাধীন আনন্দনগরের বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটছে বলে নাগরিকরা জানান। তারা উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশের কাছে বারবার জানানোর পরও চুরি বন্ধে সেখানে কঠোর ব্যবস্থা নেই বলে অভিযোগ করা হচ্ছে। নাগরিকদের পাশাপাশি সেখানে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের লোকজনও এই ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে। সাধারণ মানুষ সেখানে কথা বলতে শুরু করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে চুরি হচ্ছে। মন্দির সহ বিভিন্ন জায়গায় চুরির ঘটনায় তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। সেদিক থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রী নিবাসে চুরির ঘটনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট কি বলছেন আমরা একবার শুনবো। তবে পুলিশের ভূমিকা, কারণ পুলিশ এখনো কোনো কিছু উদ্ধার করতে পারেনি, চুরি যাওয়া সামগ্রী চোর চক্রের পান্ডাদেরকেও সেখানে জালে তুলতে পারেনি বলে অভিযোগ করা হয়েছে। ছাত্রী নিবাসের তরফে সংশ্লিষ্টদের কি বক্তব্য আমরা একবার শুনবো। এসসি গার্লস হোস্টেল তো এই কয়েকদিন ওই আমার মেয়েরা এখানে টাইফয়েড ধরা পড়ছিল দেখা ওই আমরা হেডমাস্টার সেন্সের অনুমতিতে তারা বাড়িতে পাঠিয়েছিলাম। তো আমিও শুক্রবারে 15 আগস্ট স্কুল সাইডে সেটা, তারপর আজকে 2 দিন বন্ধ আছে, বাচ্চারা আজকে সোমবার দিন আইবো, আমিও আমার বাড়িতে গেছি। তো আজকে বাচ্চারা আমার কথা সকালবেলা এসে আমি আগে প্রথমে বাইরে টাইরে ঝাড়ু দিতেছি, তারপরে কই আমি আমার রুমের তালাটা খুলি, তোমার তালা খুলতাম যাই দেখি কিটা তালা ভাঙ্গা ফিরে দিছে। তখন এরপরে আমি আর ঘরে ঢুকেছি, এমন সময় রান্নার কুকার তারা এসে পরে তারা ঘরে ঢুকে দিই। এই অবস্থা। কি কি জিনিস নেওয়া হয়েছে? তো স্বর্ণের জিনিস আছিল আর টাকা আছিল। কত টাকার জিনিসপত্র নেওয়া হয়েছে? অনেক স্বর্ণ তো 2 দিন ভরির মতো এখানে লোকারে আসছিল, আর পার্স আসলো, আমি হোস্টেলের টাকাও তুলে আনছি, ফুডিং বিল টিলে দিমু, তারপরে আমার পার্সোনাল টাকাও আছিল, তারপরে এই যে আমার ছেলের এই 2টা ব্যাংক, এই ব্যাংকটির মধ্যে টাকা আছিল, একটার মধ্যে প্রায় 20-25 হাজার টাকা করে আছে। অনুমানিক স্কুলে কত টাকা নিছে? প্লাস স্কুলের 60,000 টাকা, মানে এটা স্টুডেন্টসের ফুডিং বিল আর কি। আর আমার পার্সোনাল টাকা আছিল, আর একটা ব্যাগের মধ্যে আসলো 100 টাকার বান্ডিল 10,000 টাকা। তারপর আর ওই যে সবগুলা এই 5টির মধ্যে আমার পার্সোনাল টাকা আছে। মানে কত টাকা নিতে পারে সবকিছু মিলেছে? 1.5 লাখ টাকার উপরে হইব। মানে এখনো তো আমি হিসাব করছি না, কিন্তু মানে মোটামুটি বেশি জানার মধ্যে দিত, আর তারপর টুকটাক তো হিসাব করছি না। তো আপনার এখানে গার্ডের কোনো ব্যবস্থা আছে কি? হ্যাঁ, নাইট গার্ড আছে, কিন্তু তাই নিয়েও কালকে আইসেন। কি কারণ, মানে না হওয়ার কারণটা কি? এটা ওই পূজা ছিল, তার লেগে আইসে না, কিন্তু তাই আমার কিছু এমনিতে ইনফর্ম করছিল। হ্যালো, তো এটা এরকম ভাবে হোস্টেলে একটা এরকম ভাবে ফালাই দিয়ে নাইট গার্ড কে যেতে পারে কি, বা কোনো আপনার কোনো পারমিশন ছাড়া? এটা তো এমনিতে যাইতে পারে না, কিন্তু তাই আমার কোনো পারমিশন, ফোন আমিও তাই ফোন করছি, তাই না তাই না কালকে। আর নাইট গার্ড নাকি ঠিকভাবে ডিউটি করে না, তো সে বিষয়ে আপনার কি বক্তব্য বলুন? না, এমনিতে আমরা চলা মানে যখন হোস্টেলে থাকি নাইট গার্ড আসে, সবসময় নাইট গার্ড আসে, মাঝখানে সিএল লয়, এটা আগে ইনফর্ম করে আমার দিয়ে দেয়। কিন্তু কালকে তো তাই না আইসে না, আমরাও এখানে আসলাম না। বা সিসি ক্যামেরা এরকম কোন ব্যবস্থা কি আসতো আপনাদের? সিসি ক্যামেরার ব্যবস্থা আছিল, কিন্তু এটা আমার ভুল হয়েছে, আমি তো দৃষ্টি ঠান্ডা আমরা দেখে সিসি ক্যামেরাটা আমি ডরে বন্ধ করে গেছিলাম। কালকে কি কোনো স্টুডেন্ট আসলো না স্কুল? স্টুডেন্ট নাই, স্টুডেন্ট আজকে 2 সপ্তাহ ধরে সেটা নাই, তারা সবাই বাড়িতে আছে, আজকে সব স্টুডেন্ট আসার কথা। তো আপনারা জানাচ্ছেন অথরিটির বা পিএসএ জানাচ্ছেন? পুলিশ থানাতে ইনফর্ম করছি, তারা আইসে এখন লিখে টিখে নিয়ে গেছে। কিন্তু এমনিতে তো সন্দেহমূলক কেউ নাম আমি দিতে পারছি না। হ্যাঁ, আমি আইসি তো প্রায় 5-6 বছর হয়েছে, কিন্তু 5-6 বছরের মধ্যে তো কোনো সময় এরকম হয়েছে না। আমার সবসময় মনে হবে স্বর্ণ ইডি থুয়েই যাই, টাকা আমি আর বাড়িতে, আমার বাড়ি এনো আমি আর মানে নিয়ে যাই না আর কি, এখানেই রেখে যাই, কিন্তু এরকম তো এই ফার্স্ট টাইমে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। যদিও এই বিষয় নিয়ে স্থানীয়রা বিভিন্নভাবে অভিযোগ তুলতে শুরু করেছেন, কর্তব্যে গাফিলতির অভিযোগ করছে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে।